আপনারা জানেন যে বিগত দিনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে এই সরকারের আমলে যে সহিংসতা হয়েছে, সেই সহিংসতার প্রেক্ষিতে সাধারণ ছাত্ররা শেখ হাসিনার একটা স্বৈরাচারী সরকার, একটা জুলুমবাজ সরকারের এক দফা পদত্যাগের দাবিতে যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের জয় হয়েছে। এই সাধারণ শিক্ষার্থীরা অনেকে গুলিবিদ্ধ হয়েছে, নির্যাতিত হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীদের দ্বারা অনেকভাবে নির্যাতনের শিকার হয়ে অনেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। অ্যাকচুয়ালি আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা এই সাধারণ শিক্ষার্থী এবং যারা গুরুতর আহত তাদের খোঁজখবর নিয়ে তাদের পাশে অর্থনৈতিকভাবে যেটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী থাকার দরকার পাশে সেইটুকু থাকার নির্দেশনা দিয়েছেন। সেই খোঁজখবর নিতে এবং সেইটুকু আশেপাশে থাকার জন্য এবং তাদের সাহায্য করার জন্য আমরা আসলে এখানে এসেছি। আমাদের কুষ্টিয়া জেলার তরুণ নেতৃত্ব, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, তিনিও নির্দেশনা দিয়েছেন। তিনিও এখানে সমস্ত খোঁজখবর রাখতেছেন এবং ছেলেপেলেদের ওষুধ পানি যখন যা লাগতেছে তিনি সমস্ত খোঁজখবর রেখে সেগুলো দিচ্ছেন। এই জন্য আমি এসেছিলাম আমাদের জেলা ছাত্র দলের পক্ষ থেকে, আজকে আমার পক্ষ থেকে এখানে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে, যেটুকু আমি পারি সেটুকু পাশে থাকতে তাদের সংগঠনের পক্ষ থেকে। আজকে এখানে কুষ্টিয়া সদর হাসপাতালে আমরা 10 জন আহতদের মাঝে যেটুকু পারি নিজের সাধ্য অনুযায়ী সাহায্য দিয়েছি এবং আমরা এইভাবে প্রত্যেক দিন ধারাবাহিকভাবে আমরা এই সাহায্য অব্যাহত রাখবো এবং তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। বর্তমানে কুষ্টিয়ার পরিস্থিতি আল্লাহর রহমতে অনেকটা ভালো, যেহেতু জুলুমবাজ অবৈধ সরকারের পতন হয়েছে। আপনারা জানেন যে এই অবৈধ সরকারের যে পেটোয়া বাহিনী ছিল, যে যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা ছিল, তারা এখন কোথাও নেই, তারা এখন গা ঢাকা দিয়েছে। এই জন্য আমাদের কুষ্টিয়া শহরটা যথেষ্ট পরিমাণ শান্তি এবং শৃঙ্খলার ভেতরে আছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। গতকালকেও আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বিভিন্ন যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের কাছে গিয়েছিল, তাদের পরিবারের পাশে থাকার চেষ্টা করছে। আমাদের আগামীকালকে আবার প্রোগ্রাম আছে, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার আমাদের নেতা, তার সাথে আমরা আবার কালকে সকাল 11টা থেকে শুরু করব, বিকেল 3টা পর্যন্ত আমাদের কর্মসূচি আছে। আমরা বিভিন্ন যারা শহীদ হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন তাদের বাড়িতে যাব এবং তাদের পরিবারের পাশে গিয়ে আমরা দাঁড়াবো। এটা আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনা। আমাদের নেত্রী আপোষহীন নেত্রী, আমাদের নেত্রী কোনো স্বৈরাচারের সাথে আপোষ করেনি, সে দেশের মাটি ছেড়ে বিদেশে যায় নাই। আমাদের বাংলাদেশের স্বৈরাচারী অবৈধ প্রধানমন্ত্রীর মতো দেশ ত্যাগ করে নাই, দেশ থেকে পালিয়ে যায় নাই। আমাদের নেত্রী হাজার বিপদ, হাজার নির্যাতনের ভেতরেও বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জেলে রাখার পরেও আমাদের নেত্রী দেশ ত্যাগ করেন নাই। আমাদের নেত্রী, আমাদের বিএনপির নীতি, আমরা দেশ, মাটি ও মানুষের জন্য আমরা রাজনীতি করি, মানুষের জনসাধারণের জীবন সুষ্ঠুভাবে চালানোর জন্য আমরা রাজনীতি করি। এই জন্য আমি বলতে চাই যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের ক্ষমতা দরকার নেই। বাংলাদেশে একটি সুষ্ঠুভাবে, ধারাবাহিকভাবে, সুশৃঙ্খলভাবে একটি সুন্দর রাষ্ট্র গঠন হোক, এটাই আমরা চাই, এটাই আমাদের মূলনীতি। আমাদের ক্ষমতা চাই না, আমরা চাই বাংলাদেশ সংস্কার হয়ে একটি ভালো স্বনির্ভর জাতিতে আমরা পরিণত হই।